পুতিনের সরাসরি চাপে পড়ে শেষ পর্যন্ত ইউটার্ন নিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক চাপ, রাশিয়া চীনের কড়া অবস্থান এবং বৈশ্বিক নিন্দার মুখে আবারও নিকোলাস মাদুরোকেই ভেনেজুয়েলার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ এর আগেই প্রমাণ ছাড়াই নাটকীয় অভিযানে মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। তাহলে কি ঘটেছিল মাঝখানে? কেনই পিছু হটলেন ট্রাম্প? চলুন পুরো ঘটনা প্রবাহ বিস্তারিতভাবে জেনে আসি। কয়েকদিন আগে হঠাৎ করেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গোপন অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। এই অভিযানে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে তার নিজ বাসভবন থেকেই স্ত্রী সহ তুলে নিয়ে যাওয়া হয়। এই অভিযানের সময় ভেনেজুয়েলার সরকার কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থাকে কিছুই জানানো হয়নি। কোনো গ্রেপ্তারি পরোয়ানা, কোনো আন্তর্জাতিক আদালতের নির্দেশ কিছুই ছিল না। কার্যত এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ। অভিযানের পর ট্রাম্প প্রশাসন দাবি করেন প্রধানমন্ত্রী মাদুরো আন্তর্জাতিক মাদক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। ট্রাম্প নিজেও এক বক্তব্যে বলেন মাদুরো একজন ড্রাগ ট্রাফিকার। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। এত বড় অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ, কোনো তদন্ত রিপোর্ট কিংবা আন্তর্জাতিক আদালতের নথি কিছুই প্রকাশ করতে পারেনি ট্রাম্প প্রশাসন। ফলে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, এটা কি আইন প্রয়োগ নাকি রাজনৈতিক অপহরণ? ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনীতিতে নেমে আসে ঝড়। ইউরোপীয় ইউনিয়ন, ল্যাটিন আমেরিকান একাধিক দেশ, আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করে। বিশ্লেষকরা বলেছেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে প্রমাণ ছাড়া তুলে নিয়ে যাওয়া জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। তাহলে কি আন্তর্জাতিক আইন শুধু দুর্বল রাষ্ট্রগুলোর জন্যই প্রযোজ্য? ডোনাল্ড ট্রাম্প বরাবর নিজেকে গণতন্ত্র ও আইনের শাসকের রক্ষক হিসেবে তুলে ধরেছেন। বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি কড়া সমালোচনা করেছেন। কিন্তু এই ঘটনায় সেই গণতান্ত্রিক মুখোশ পুরোপুরি খুলে পড়ে। কোনো বিচার ছাড়া, কোনো আন্তর্জাতিক অনুমোদন ছাড়া এমন অভিযান চালানো নিজেই আইনের সবচেয়ে বড় লঙ্ঘন, এমনটাই বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রাশিয়া ও পুতিনের করা হুঁশিয়ারি, সবচেয়ে কড়া প্রতিক্রিয়া আসে রাশিয়ার পক্ষ থেকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেন, এটি একটি রাষ্ট্রীয় অপহরণ। যুক্তরাষ্ট্র যদি এমন আচরণ চালিয়ে যায় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দেয়, ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ তারা মেনে নেবে না। প্রয়োজনে কূটনৈতিক ও অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেয় মস্কো। চীন এক ঘটনাকে একতরফা শক্তি প্রয়োগের জঘন্য উদাহরণ বলে উল্লেখ করে। বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে নিজের সুবিধা মতো ব্যবহার করছে। উত্তর কোরিয়াও ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করে বলে, এই পদক্ষেপ মার্কিন সাম্রাজ্যবাদী মানসিকতার নগ্ন প্রকাশ। চাপ বাড়তে থাকে ট্রাম্পের ওপর। একদিকে রাশিয়া, চীন, অন্যদিকে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ ক্রমেই বাড়তে থাকে। যাদের সঙ্গে জরুরি বৈঠকে ডাক আসে, সম্ভাব্য নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার আশঙ্কাও তৈরি হয়। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন বুঝতে পারে আর এক চুলো এগোনো সম্ভব নয়। শেষ পর্যন্ত ইউটার্ন। চরম আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে পিছু হাটে ট্রাম্প প্রশাসন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ প্রধানমন্ত্রী। এই ঘোষণার মাধ্যমে কার্যত স্বীকার করে নেওয়া হয় যে আগের পদক্ষেপ ছিল ভুল ও চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। ভেনেজুয়েলার প্রতিক্রিয়া। এই ঘোষণার পর ভেনেজুয়েলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসে। আমাদের নেতা, আমাদের সিদ্ধান্ত, এই স্লোগানে মুখর হয় রাজপথ। ভেনেজুয়েলা সরকার জানায়, এই ঘটনা তারা কখনো ভুলবে না এবং আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে। এই পুরো ঘটনা আবারও প্রমাণ করলো, শক্তি দিয়ে সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা বলে ঐক্য ও চাপ। আজ ভেনেজুয়েলা, কাল অন্য কেউ। এই আশঙ্কা এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। প্রশ্ন এখন একটাই, আন্তর্জাতিক আইন কি সত্যি এবার সবার জন্য সমান?